বেহেশত, জান্নাত, জান্নাতের দরজা খুলে যাবে। মাত্র 3টি কাজ করুন, 3টি কাজ করুন, জান্নাতের দরজা খুলে যাবে। তো একটা বিষয় সম্পর্কে আমরা মোটামুটি সবাই জেনে গেছি, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি আমরা সালাম ফিরানোর পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার এবং আমার জান্নাতের মাঝখানে মৃত্যু থাকে, ও দেয়াল থাকবে হচ্ছে মৃত্যু, অর্থাৎ মারা গেলেই জান্নাত। সেজন্য আমরা মিনিমাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাবো, ইস্তেগফার পাঠ করব, আল্লাহু আকবার পাঠ করব এবং আয়াতুল কুরসি পাঠ করে দেব ইনশাআল্লাহ তাআলা। কারণ কখন মারা যাব তো ঠিক নাই, ঠিক আছে কি? তো সেজন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নিব, আমরা জান্নাতবাসী হয়ে যাব ইনশাআল্লাহ। 2 নাম্বার আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি আপনি 10 বার পড়তে পারেন, তাহলে বুখারী শরীফের 6405 নম্বর হাদিস অনুযায়ী আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো আপনি জান্নাতবাসী হয়েই গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট্ট একটি জিকির, মাত্র 10 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি 3 বার পড়লাম, কতক্ষণ সময় লাগলো? তো আপনারা 10 বার পড়বেন, হয়তো 10 বার পড়তে গিয়ে আপনার 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড লাগবে, এর বেশি সময় লাগবে না। তো 20 সেকেন্ডে একটি আমল করে আপনি জান্নাতে যেতে পারতেছেন, এর চেয়ে বড় জিনিস আর কি আছে? গুনাহ মাফ হয়ে যাচ্ছে, সকল প্রকারের গুনাহ মাফ হবে। বুখারী শরীফের 6405 নম্বর হাদিসে আসছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ। তাহলে অবশ্যই আপনি জান্নাতি। যদি আপনার গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হলে আল্লাহ পাক অবশ্যই আপনার প্রতি করুণা করবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই বলা যাচ্ছে না নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করবেন। যে আল্লাহ যদি আপনি গুনাহ মাফ হয়ে যায়, তখন আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ আপনাকে করুণা করতে পারে, দয়া করতে পারে, রহমত করতে পারে। সেই দয়া, করুণা এবং রহমের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দান করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার, মানুষকে ক্ষমা করে দাও। মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সূরা আন-নূর আয়াত নাম্বার 22 নাম্বার সূরা, আয়াতে নূর সূরার কি বলছে আল্লাহ পাক? যে মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তাহলে কেউ আছে আমাকে আটকে দিতে পারে? স্বয়ং আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। এরকমটা আমরা আশা করতে পারি। আমরা আল্লাহর কাছে সর্বদাই চাইবো জান্নাত, জান্নাত আমরা সর্বদাই আল্লাহর কাছে চেয়ে নিব। তা আল্লাহ তো আমাদেরকে দেওয়ার জন্য বসে আছেন, আমরা চাই না তাই আল্লাহ পাক দেয় না। আল্লাহ পাক দেওয়ার জন্য বসে আছেন এবং আমাদেরকে হাঁটতেছেন, নাও কার কি লাগবে। ভোর রাতে প্রতিদিন পৃথিবীতে নেমে আসেন, 7ম আসমানে নেমে আসেন, আইসা বলে যে কার কে অসুস্থ আছে বলো, আমি সুস্থ করে দেব। কি অভাবে আছে বলো, আমি তার অভাব মিটিয়ে দেব। কার টাকা পয়সা, গাড়ি বাড়ি সম্পদ লাগবে বলো, আমি সেটা দিয়ে দিব। আর আমি চাইবো কি, আমরা চাইবো কি? জান্নাত। সে আল্লাহ আমাকে জান্নাত দেন, দুনিয়াতে যা দিচ্ছেন যথেষ্ট, আর কিছু লাগবে না। শুকরিয়া আদায় করবো যে যা দিচ্ছেন, দুনিয়াতে যা আছে আমার চলবে, আর দরকার নাই। যে আল্লাহ পরপারে যেন ভালো থাকতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ইমানদার ব্যক্তি হাত উঠায়, আল্লাহ সে হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পায়। তো আমরা ইনশাআল্লাহ তাআলা হামেশায় সর্বদাই আল্লাহর কাছে চাইবো। বৃষ্টির দিন, এখনও বৃষ্টি পড়তেছে, আমি যখন রেকর্ডিং করতেছি সময় হচ্ছে 7:22 সকাল। তো এই টাইমে আমার বাইরে বৃষ্টি পড়তেছে। তো এই টাইমও যদি আমি চাই যে আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করে দাও, হে আল্লাহ বাইরে বৃষ্টি পড়তেছে, আল্লাহ তুমি বলছো, তোমার নবী তোমার হাবিব বলছে, আল্লাহ বৃষ্টিরত অবস্থায় দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, পৃথিবীর সকল মুমিনকে, সকল মুমিনাত, সকল মুসলিম, সকল মুসলিমাতকে আপনি জান্নাতবাসী করে দেন। হ্যাঁ আল্লাহ পৃথিবীর সকল ইমানদারকে, যাদেরকে আপনি মুসলমান হিসেবে দেখতে পাচ্ছেন, মুমিন হিসেবে দেখতে পাচ্ছেন, আল্লাহ সকলকে আল্লাহ আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন আল্লাহ। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।